হ্যালো বন্ধুরা, ফ্যামিলি বাই চয়েসের লাস্ট পার্ট নিয়ে আবারও চলে আসলাম। আশা করি সবাই ভালো আছো। তাহলে চলো শুরু করা যাক। আমরা দেখতে পাই কিং হসপিটাল থেকে কেংয়ের কাছে আসে। কেং বলে, কিছুদিন পর আমার বাবার সাথে আমেরিকা চলে যাব। কিম তখন বলে, না, তুই এটা করতে পারিস না। আমিও সিওলে আমার মায়ের কাছে চলে যাচ্ছি, কারণ আমার মা প্যারালাইজড হয়ে গেছেন। তাই সে নিজের এবং সুহির খেয়াল রাখতে পারবে না। এসব কথা ইউন শুনে ফেলে। ইউন বুঝতে পারে কিম এবং কিং ওকে ছেড়ে চলে যাবে। এর কারণে ইউন অনেক কষ্ট পায়। ফলে সে কারো সাথে কথা বলে না। এরপর আমরা কিম এবং কিমের বাবাকে দেখতে পাই। কিমের বাবা কিমকে বলে, তোমাকে তোমার মায়ের সাথে থাকার কোনো দরকার নেই। কিন্তু কিম তখন বলে, যতই হোক সে তো আমার মা। তাছাড়া মা আত্মহত্যা করার চেষ্টা করেছিল, তার মানসিক অবস্থাও ভালো না। এজন্য আমার উচিত তার পাশে থাকা। পরের দিন স্কুলে গিয়ে ইউন পার্ককে বলে, কিম এবং কিং দুজনেই ওকে ছেড়ে চলে যাবে। এটা শুনে পার্ক অনেক অবাক হয়ে যায়। এরপর পার্ক কেংয়ের কাছে আসে, কারণ কেং চলে যাবার আগে পার্ক নিজের মনের কথা বলতে চায়। কিন্তু অনেক চেষ্টা করার পরও পার্ক কিছুতেই সাহস করে মনের কথা বলতে পারে না। এরপর আমরা দেখতে পাই কিম এবং কেং দুজনেই চলে যাওয়ার জন্য গাড়িতে উঠছিল। কিন্তু ইউন এতটাই অভিমান করেছিল যে ওরা চলে যাবার সময় দেখা করে না। তবে ইউন উপর থেকে লুকিয়ে ওদের দেখছিল। এরপর থেকে তারা তিনজনই ভিডিও কলে একে অপরের সাথে কথা বলত। কিম এবং কেং ভিডিও কলে ইউনকে বার্থডে উইশ করে। কিন্তু সময় যতই এগোতে শুরু করে, তখন তিনজনের মধ্যে যোগাযোগ একেবারে বন্ধ হয়ে যায়। তাই ইউন বার্থডের দিনও মন খারাপ করে কাটিয়ে দেয়। এভাবে আরও কিছু বছর পার হয়ে যায়। ইউন এখন বড় হয়ে গিয়েছে। ইউন নিজের একটা বেকারি শপ খুলে নিয়েছে। এদিকে পার্ককে দেখতে পাই সে একজন লয়ার হয়ে গিয়েছে। একদিন ইউন দেখতে পায় ওর শপে একটা চোর ঢুকেছে। ইউন সেই চোরটিকে ধরে সোজা পুলিশ স্টেশনে নিয়ে আসে। কিন্তু পরে সবাই জানতে পারে এই চোর অন্য কেউ নয়, বরং কেইং ছিল, যে আমেরিকা থেকে ফিরে ইউনের শপে গিয়েছিল ওকে একটু দেখতে। এদিকে কিমও অনেকদিন পরে ফিরে এসেছে। কিম ইউনের শপে চলে আসে তার সাথে দেখা করতে। শপের এই অবস্থা দেখে কিম অনেক ঘাবড়ে যায়। সে দ্রুত পুলিশ স্টেশনে চলে যায়। সেখানে কিমের সাথে বাকি সবার দেখা হয়ে যায়। কিম এবং কেংয়ের ফিরে আসায় ইউন মোটেও খুশি ছিল না, কারণ ইউন এখনও তাদের উপর ভীষণ অভিমান করে আছে। ইউনের বাবা তখন কেংকে জিজ্ঞেস করে, তোমার তো এখন আমেরিকা থাকার কথা নিজের বাস্কেটবল ক্যারিয়ার গড়ার জন্য, তাহলে তুমি হঠাৎ ফিরে এলে কেন? কেং তখন বলে, আমি আমার পড়াশোনা আর বাস্কেটবল খেলা দুটোই অনেক আগেই ছেড়ে দিয়েছি। ইউনের বাবা এর কারণ জানতে চায়। উত্তরে কেং কিছুই বলে না। এরপর ইউন পার্কের সাথে দেখা করতে চলে আসে। ইউন পার্ককে বলে, কিম এবং কেং এতদিন পর ফিরে এসেছে। কেং ফিরে এসেছে জানতে পেরে পার্ক অনেক খুশি হয়। এরপর রাতে যখন সবাই একসাথে ডিনার করতে বসে, তখন কিম বলে, আমি একজন ডক্টর হয়ে গেছি, এখন আমি তোমাদের সাথেই থাকব। আর কেংও বলে, আমিও এখন থেকে তোমাদের সাথেই থাকব। ইউন এগুলো শুনে খুশি হয় না, কারণ এখনও ইউন ওদের দুজনের ওপর রেগে আছে। এরপর ইউন নিজের অ্যাপার্টমেন্টে চলে আসে। পার্ক ও ইউন একই অ্যাপার্টমেন্টে থাকত। পরের দিন সকালে যখন ওরা নিজেদের কাজে যাচ্ছিল, তখন পাশের অ্যাপার্টমেন্টে কেংকে দেখতে পায়। কিম কেংকে রুম থেকে বের হয়ে আসতে বলে। তখন কেং পুরো খালি গায়ে ছিল। কেংকে খালি গায়ে দেখে পার্ক জোরে চিৎকার করে ওঠে। এরপর ওরা জানতে পারে কিম এবং কেং ওদের পাশের রুমটা বুক করে নিয়েছে। ওরা জানতে পেরেছিল ইউন এখানেই থাকে, তাই ইউনের সাথে থাকার জন্য ওরা পাশের রুম বুক করে নিয়েছে। এদিকে কিম এই শহরেই নতুন এক হসপিটালে ট্রান্সফার নিয়েছিল, যেখানে কিমের সাথে লিয়ের দেখা হয়। লি কিমের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু কিম লিকে না চেনার ভান করে। অন্যদিকে কেইং ইউনের শপে ইউনের সাথে দেখা করতে চলে আসে এবং ইউনের রাগ ভাঙাতে চেষ্টা করে। রাতের বেলা কিমও ইউনের সাথে দেখা করে, আর ইউনের রাগ ভাঙানোর জন্য আইসক্রিম খায়, ঠিক সেভাবেই যেভাবে ওরা আগে খেত। রাতের বেলা যখন সবাই একসাথে ডিনার করতে বসে, তখন ইউন কেংকে বলে, তুমি আমার সাথে এত বছর কোনো যোগাযোগ করনি কেন? কিম না হয় নিজের ডাক্তারি পড়া নিয়ে ব্যস্ত ছিল, তাই যোগাযোগ করতে পারেনি, কিন্তু তুমি কেন আমাকে কল করনি? কেং এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারে না, যার কারণে ইউন আরও বেশি লেগে যায়। ইউনের বাবা তখন ইউনকে শান্ত হওয়ার জন্য বলে। তখন কিম সবাইকে কেংয়ের বিষয়ে বলতে শুরু করে। কিমকে চুপ করানোর অনেক চেষ্টা করে। কিম কেংয়ের কোনো কথাই শোনে না। কিম তখন বলে, বাস্কেটবল খেলতে গিয়ে কেংয়ের পায়ে বড় একটা ইনজুরি হয়, যার জন্য কেংকে বাস্কেটবল ছেড়ে দিতে হয়েছে। শুধু তাই নয়, কেংয়ের আসল বাবার পরের দিকে একটা মেয়ে হয়েছিল,
যার কারণে তার আর কেংয়ের প্রয়োজন ছিল না, তাই সে কেংকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। সবকিছু জানতে পেরে ইউনের বাবার কেংয়ের জন্য অনেক কষ্ট হয়, এমনকি সেও অনেক ইমোশনাল হয়ে পড়ে। এরপর ইউন কিম ও কেংয়ের সাথে আলাদা কথা বলার জন্য বাইরে চলে আসে। ইউন রেগে গিয়ে বলে, তুমি তোমার পায়ের ইনজুরির বিষয়ে আগে কেন বলনি? সাথে কিমের উপরও অনেক রেগে যায়, কারণ কিম সব জানার পরেও তাকে কিছুই জানায়নি। দুজনেই তখন তার কাছে ক্ষমা চায়। এরপর কেং ইউনের বাবার কাছে চলে আসে। ইউনের বাবা কেংয়ের জন্য অনেকটা ইমোশনাল হয়ে যায়। কেং ঠিক ছোটবেলার মতোই মিষ্টি একটা হাসি দিয়ে বলে, আমি একদম ঠিক আছি। ইউনের বাবা শক্ত করে কেংকে জড়িয়ে ধরে। পরের দিন কিম হসপিটালে আসলে লি কিমকে বলে, ইউন আজ একটা ছেলের সাথে ডেটিংয়ে যাচ্ছে। যা শুনে কিম দেরি না করে ইউনকে ডেটে না যাওয়ার জন্য আটকাতে আসে এবং কিম বলে দেয় যে আমি তোমাকে ভালোবাসি। যা শুনে ইউন পুরোটাই শকড হয়ে যায়। সে কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। এরপর ইউন নিজের অ্যাপার্টমেন্টে চলে আসে। পার্ক তখন ইউনকে বলে, তোমার আজকের ডেট কেমন হলো? পার্কের কথায় তখন ইউনের নিজের ডেটের কথা মনে পড়ে। আসলে কিমের হঠাৎ প্রপোজ করে দেওয়ায় ইউন এতটাই চিন্তায় মগ্ন হয়ে গিয়েছিল যে ডেটে যাওয়ার কথা তখন তার মাথা থেকে বের হয়ে গিয়েছে। পরের দিন লিফটে পার্কের সাথে কিমকে দেখা যায়। কিম এখানে বারবার তখন পার্কের কাছে ইউনের বিষয়ে জিজ্ঞেস করতে থাকে, যার কারণে পার্ক বুঝতে পারে নিশ্চয়ই কিম এবং ইউনের মধ্যে কোনো ঝামেলা হয়েছে। এদিকে ইউন তখন নিজের শপে কাজ করছিল, কিন্তু ইউন বারবার নিজের ফোন চেক করছিল, এটা ভেবে যে কিম হয়তো মেসেজ বা কল করবে। কিন্তু অনেক ওয়েট করার পরও কিমের কোনো মেসেজ বা কল কোনোটাই আসে না। পার্ক সেখানে বসে ইউনকে দেখছিল। পার্ক ইউনকে বলে, সত্যি করে বলতো, তোর আর কিমের মধ্যে কি ঝামেলা হয়েছে? ইউন পার্কের কাছে কিছু না লুকিয়ে সবকিছু খুলে বলে যে কিম তাকে প্রপোজ করেছে। অন্যদিকে কেংয়ের মা এসেছিল ইউনের বাবার সাথে দেখা করার জন্য। এখানে আমরা কেংয়ের মায়ের থেকে তখন জানতে পারি এখন সে নিজের একটা শপ ওপেন করে নিয়েছে। ইউনের বাবা তখন কেংয়ের সাথে ঘটে যাওয়া সব ঘটনা কেংয়ের মাকে জানায় আর বলে, তোমার এখন একবার হলেও কেংয়ের সাথে দেখা করা উচিত। ছোট থেকে কেং অনেক কিছু সহ্য করেছে। কেংয়ের মা তখন চলে যেতে চায়, কিন্তু ইউনের বাবা তাকে থামিয়ে জোর করতে থাকে কেংয়ের সাথে দেখা করার জন্য। যার কারণে কেংয়ের মা কোনো উপায় না পেয়ে ইউনের বাবাকে বলেই ফেলে, আমি কেংয়ের সাথে দেখা করতে পারবো না, কারণ আমি একজনকে খুন করে ফেলেছি। এটা শুনে ইউনের বাবা একদম শকড হয়ে যায়। এরপর আমরা ইউন এবং কিমকে দেখতে পাই। এখানে ইউন কিমের ওই প্রপোজালটা রিজেক্ট করে দেয় আর বলে, আমাদের আগের মতো ভাইবোন হয়েই থাকা উচিত। কিন্তু বাড়ি ফেরার সময় জোরে বৃষ্টি শুরু হয়ে যায়, যার জন্য দুজনে একটি জায়গায় এসে আশ্রয় নেয়। এদিকে কিম নিজেকে কন্ট্রোল করতে না পেরে ইউনকে কিস করে বসে। ইউনও কিমকে আটকায় না, কারণ ইউনও কিমকে পছন্দ করতে শুরু করেছে। ইউন বলে, আমাদের বিষয়ে যদি আমাদের বাবা মা জানে তাহলে হয়তো তারা রাগ করবে। কিম বলে, চিন্তা করো না, আমি ওনাদেরকে আমাদের সম্পর্কের বিষয়ে যে করেই হোক রাজি করিয়ে নেব। কথাটা বলেই কিম ইউনকে জড়িয়ে ধরে। এরপর থেকেই দুজনে চুপি চুপি একে অপরকে ডেট করতে শুরু করে। এদিকে ইউনের বাবা কিমের বাবাকে বলে, কেংয়ের মা একজনকে খুন করেছে, যার জন্য সে কেংয়ের সাথে দেখা করতে চায় না। অন্যদিকে কেং নিজের আন্টির থেকে তার মায়ের শপের ঠিকানা পেয়ে যায়। কেং আর দেরি না করে তার মায়ের সাথে দেখা করতে চলে যায়। কেং বাইরে থেকে তার মাকে দেখতে পায়। সে অনেক ইমোশনাল হয়ে যায়, কারণ সে অনেক দিন পর নিজের মাকে দেখেছে। কেং বুঝতে পারে তার মা তাকে ছাড়াই অনেক খুশি আছে, তাই কেং আর কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে চলে আসে। এরপর বাড়ি এসে কেং সব কিছু ইউন এবং কিমকে বলে। কেংয়ের মন খারাপ দেখে ইউন আর কিমের অনেক খারাপ লাগে, যার জন্য দুজনে কেংয়ের মায়ের সাথে কথা বলার জন্য ওনার শপে চলে যায়। কেংয়ের মা তখন তাদের বলে, আসলে আমার হাতে একজন খুন হয়েছিল, যার জন্য আমাকে জেলে যেতে হয়েছে। পরে যখন জেল থেকে ছাড়া পাই তখন কেংকে ইউনের পরিবারের সাথে অনেক খুশি দেখতে পাই। তাই আমি তার জীবনে ফিরতে চাইনি, কারণ আমি খুনি হওয়ার জন্য কেংয়ের জীবনও নষ্ট হয়ে যেতে পারত। ইউন রেগে বলে, কেং সবসময়ই ওপর থেকে নিজেকে খুশি রাখার চেষ্টা করলেও মনে মনে এখনও আপনার জন্য অনেক কষ্টে থাকে। কেং আপনাকে অনেক ভালোবাসে। এই কথা শুনে কেংয়ের মাও বুঝতে পারে কেংয়ের থেকে দূরে থেকে সে কত বড় ভুল করেছে। পরের সিনে কিম এবং ইউনকে দেখা যায় ইউনের অ্যাপার্টমেন্টে এসে একে অপরকে কিস করতে যায়, কিন্তু এটা তখন কিং দেখে ফেলে
আসলে কিং আগে থেকেই এই মুহূর্তটার জন্য অপেক্ষা করছিল। এবার চাপে পড়ে কিম কেংকে বলে, আমরা একে অপরকে ডেট করছি। কিং এই কথা শুনে অনেক রেগে যায় আর সেখান থেকে চলে যায়। এদিকে কিমও কেংয়ের পিছনে পিছনে চলে আসে। কেং তখন বলে, যদি তুই ইউনকে বিয়ে করে নিস তাহলে তো অফিসিয়ালি তাদের পরিবারের সদস্য হয়ে যাবি। এখন আমার কি হবে? আমিই একমাত্র থেকে যাব যার অফিসিয়ালি তোদের সাথে কোনো সম্পর্কই থাকবে না। তখন কিম বলে, এমন কিছুই হবে না, আমরা সবসময় একে অপরের ভাই হয়ে থাকব। কিন্তু কিং কোনো কথা শুনতে চায় না, রাগ করে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই কিম বাড়ি আসলে ইউন কেংয়ের জন্য অনেক চিন্তা করছে। কিম ইউনকে চিন্তা করতে মানা করে বলে, আমি সবকিছু সামলে নেব। কিন্তু পরে কিম নিজেই কেংয়ের জন্য চিন্তায় পড়ে যায়। পরের দিন ইউন কেংয়ের রাগ ভাঙাতে নিজের হাতে রান্না করে। কেং এটা দেখে অনেক খুশি হয়ে যায় আর খাবারগুলো খেতে থাকে। কিন্তু তখনই সেখানে কেং চলে আসে। আবারও কেং রাগ করে চলে যায়। ইউনও কেংয়ের পিছন পিছন যায়। এদিকে কিম যখন ইউনের বানানো খাবার খায় তখন বুঝতে পারে খাবারটা অনেক বেশি ঝাল। কিম এটা ভেবে অবাক হয়, কেং এই ঝাল খাবার কিভাবে খাচ্ছিল। এরপর আমরা কেং এবং ইউনকে দেখি, তারা একসাথে আইসক্রিম খাচ্ছিল। কেং তখন ইউন এবং কিমের সম্পর্কটা মেনে নেয় আর বলে, তোমাদের বাবাকে এখন এই রিলেশন সম্পর্কে বলে দেওয়া উচিত। পরের দিন কেং তার মায়ের সাথে দেখা করতে আসে। কেংয়ের মা তখন কেংয়ের কাছে ক্ষমা চায় আর সবকিছু খুলে বলে যে সে এতদিন কেন কেংয়ের সাথে দেখা করেনি। এটাতে কেং অনেক কষ্ট পায় যে শুধু এটুকু কারণে তার মা এতদিন কোনো যোগাযোগ করেনি। তখন সেখানে ইউনের বাবা চলে আসে। এটা দেখে কেং বুঝতে পারে ইউনের বাবা আগে থেকে সব জানত, কিন্তু তাকে কিছুই বলেনি, যার কারণে কেং আরও বেশি কষ্ট পায়। পরে কেং সবাইকে ক্ষমা করে দেয়। পরের সিনে আমরা দেখি সবাই মিলে একসাথে খাবার খেতে বসেছে, যেখানে কেংয়ের মাও ছিল। এরপর আমরা পার্ক এবং কেংকে বাস স্ট্যান্ডে বাসের জন্য দাঁড়িয়ে থাকতে দেখি। পার্ক এখানে অনেক সাহস জগিয়ে তার মনের কথা কেংকে জানিয়ে দেয়। পার্ক এত জোরে বলে যা আশেপাশের সবাই শুনে ফেলে। হঠাৎ পার্কের এমন প্রপোজ করায় কেং অনেক অবাক হয়ে যায়। পার্ক অনেক লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। এদিকে ইউন এবং কিম তাদের সম্পর্কের বিষয়ে নিজেদের বাবাকে জানিয়ে দেয়। কিমের বাবা তাদের সম্পর্ক মেনে নিলেও ইউনের বাবা এই সম্পর্কটা মেনে নেয় না। পরে কিম আলাদা করে ইউনের বাবার সাথে কথা বলে তাকে রাজি করানোর চেষ্টা করে। তখন ইউনের বাবা বলে, তোমাদের সম্পর্ক মেনে না নেওয়ার পিছনে একটা কারণ আছে। যদি ভবিষ্যতে তুমি আর ইউন ঝগড়া করে আলাদা হয়ে যাও তাহলে আমাকে তোমাদের মধ্য থেকে যে কোনো একজনের সাইড নিতে হবে, আর আমি অবশ্যই ইউনের সাইড নিব। কিন্তু আমি তোমাকেও হারাতে চাই না, তোমাকে আমি নিজের ছেলের মতো মনে করি। কিম তখন ইউনের বাবাকে বুঝায়, আমরা কেউ একে অপরের সাথে ঝগড়া করব না। তারপরও ইউনের বাবা রাজি হয় না। অন্যদিকে কেং স্কুলের পুরনো বন্ধুর সাথে দেখা করতে আসে। বন্ধুকে বলে, পার্ক আমাকে হঠাৎ প্রপোজ করেছে, এখন আমার কি উত্তর দেওয়া উচিত। কেংয়ের বন্ধু বলে, পার্ক হঠাৎ করে তোমাকে প্রপোজ করেনি, বরং পার্ক তোমাকে স্কুলের সময় থেকে পছন্দ করে। এটা শুনে কেং আরও শকড হয়ে যায়। এদিকে কিম ইউনের বাবাকে রাজি করানোর চেষ্টা করতেই থাকে। কিম বলে, আমি কথা দিচ্ছি সবসময় আপনার মেয়ের খেয়াল রাখব। এবার ইউনের বাবা তাদের সম্পর্ক মেনে নেয়। পরের সিনে আমরা কেংকে পার্কের সাথে কথা বলতে দেখি। পার্ক মনে মনে ভাবে হয়তো তাকে রিজেক্ট করে দিবে, কিন্তু অবাক করে দিয়ে কেং বলে, চলো আমরা একসাথে ডেটে যাই। যা শুনে পার্ক অবাক হওয়ার সাথে সাথে অনেক খুশিও হয়। এদিকে ইউন কেংয়ের মায়ের সাথে দেখা করতে আসে। কেংয়ের মাকে বলে, আপনি আমার বাবাকে বিয়ে করে নিন। এই কথা শুনে কেংয়ের মা অনেক অবাক হয়ে যায়। আসলে ইউন জানে কেংয়ের মা তার বাবাকে পছন্দ করে, কিন্তু ছোটবেলায় ইউন চাইতো না কেংয়ের মা তার মা হোক, আর এখন ইউন নিজেই চায় তারা দুজনে বিয়ে করুক। এরপর কেংয়ের মা ইউনের বাবার সাথে দেখা করতে আসে আর সরাসরি বলে, চলো আমরা বিয়ে করে নিই। যদিও কেংয়ের মা মনে করছিল ইউনের বাবা হয়তো তাকে রিজেক্ট করে দিবে, কিন্তু অবাক করে দিয়ে ইউনের বাবা বিয়ে করতে রাজি হয়ে যায়। এরই মধ্যে দিয়ে সবাই এক হয়ে যায় আর এখানেই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। এই ড্রামাটি কার কেমন লেগেছে তা কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।